পরেশনাথ জৈন মন্দির কলকাতার বুকের এক টুকরো বিস্ময়কর স্থাপত্য। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব উত্তর কলকাতার বেলগাছিয়ায় অবস্থিত অতি প্রাচীন একটি ঐতিহাসিক নিদর্শন নিয়ে। সেটি হলো বিখ্যাত পরেশনাথ জৈন মন্দির। শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে মানিকতলার গৌরীবাড়ির কাছে এই অনিন্দ সুন্দর মন্দিরটি অবস্থিত। প্রায় 157 বছরের পুরানো এই জৈন মন্দিরটির নির্মাণ শৈল এবং নিখুঁত স্থাপত্য কার্য যে কোনো মানুষের মন জয় করে নেবে। আজকের এই ভিডিওতে আমরা এই মন্দিরের সময়সূচি, ইতিহাস এবং এর আশেপাশে অবস্থিত আরও কিছু আকর্ষণীয় মন্দির সম্পর্কে বিস্তারিত জানব। ভালো, চলুন আর দেরি না করে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি তার মূল ফটক বা গেটের ওপরে দুটি সুন্দর সিংহ এবং প্রাচীন গ্রিক ও রোমান ভাস্কর্যের মতো চমৎকার দুটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে। মন্দিরে পা রাখলেই দেখতে পাবেন অসাধারণ সব জৈন ধর্মের কারুকার্য, যা আপনাকে দাঁড়িয়ে দেখতে বাধ্য করবে। মন্দিরটির ওপর থেকে নিচ পর্যন্ত মার্বেল পাথরের এমন সূক্ষ্ম নান্দনিক কাজ করা রয়েছে, যা দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। মন্দির প্রাঙ্গণের ঠিক ভেতরেই রয়েছে একটি বাঁধানো পুকুর। সেখানে খেলা করছে রঙিন মাছের দল। আর এই তীব্র গরমে পুকুরের শীতল জল আর সাঁতার কাটতে থাকা মাছের মনোরম দৃশ্য মনের ক্লান্তি দূর করে দেয়। প্রাকৃতিক পরিবেশ ও কিছু জরুরি নিয়মাবলী মন্দিরের সামনেই কিন্তু লেখা রয়েছে। এছাড়াও মন্দিরের ভেতরে ছোট বড় বাহারি গাছ এবং সুগন্ধি ফুলের বাগান দিয়ে পুরো চত্বরটি সাজানো হয়েছে। এটি কেবল মার্বেল পাথরের মন্দির নয়, বরং রঙিন কাচের টুকরো। তবে বন্ধুরা, মন্দিরের প্রবেশের আগে একটি জরুরি কথা মনে রাখবেন, মন্দিরের ভেতরে ছবি তোলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, তাই নিয়মটি অবশ্যই মেনে চলবেন। মন্দিরের সময়সূচি ও অন্যান্য দর্শনীয় স্থান কমেন্ট বক্সে দেওয়া হলো। মন্দিরের বাইরেটা যেমনই সুন্দর, ঠিক তেমনই এর ভেতরে লুকিয়ে রয়েছে এক অপরূপ সৌন্দর্য। তাই আর সময় নষ্ট না করে আজই পরিবার ও বন্ধুদের সাথে প্ল্যান বানিয়ে চলে আসুন এই অনিন্দ সুন্দর জৈন মন্দিরটি দেখতে। এখানে আসার আগে মন্দিরের খোলা ও বন্ধের সময়টি অবশ্যই জেনে রাখুন। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 11টা এবং বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানেই শেষ নয়, এই পরেশনাথ জৈন মন্দিরটি ঘুরে দেখার পর এর ঠিক সামনেই আপনি পেয়ে যাবেন সুন্দর ও শান্ত পরিবেশে ঘেরা অনুকূল চন্দ্রের মন্দির। চারিদিকে সবুজ গাছপালা আর পাখির কলতালি ভরা এই পরিবেশ আপনার মন ভালো করে দেবে। এর পাশাপাশি কাছেই রয়েছে বুদ্ধ মন্দির এবং দাদাজির মন্দির। সব মিলিয়েই আপনারা এখানে একসাথে প্রায় 4টি থেকে 5টি চমৎকার মন্দির কিন্তু দর্শন করার সুযোগ পেয়ে যাবেন। এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ এলে আপনার মনে হবে সময়টা যদি আর একটু ধীরে চলতো, তাহলে এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যেত। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা বা নতুন কোনো তথ্য নিয়ে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।